विकसित भारत संकल्प अभियान के लिए नशा मुक्त युवा, इस मूवमेंट का नाम ही इसके संकल्प को स्पष्ट करता है और इसलिए हमें हर एक युवा को नशे के चुंगल में फंसने से बचाना है। দেশের তরুণ প্রজন্মকে মানসিক ও শারীরিকভাবে সুস্থ রাখতে এবং বিকশিত ভারতের লক্ষ্য পূরণ করতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। দেশকে মাদক মুক্ত করার লক্ষ্যে 100 সপ্তাহব্যাপী বিশেষ প্রচারাভিযান বিকশিত ভারত সংকল্প অভিযান মাদক মুক্ত যুব সমাজের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার এই উদ্বোধনী অনুষ্ঠানে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তিনি বিশেষ করে দেশের যুব সমাজকে এই গণ আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান। তার মতে উন্নত ও আত্মনির্ভর ভারত গড়তে হলে যুব সমাজকে মাদকের নেশা থেকে দূরে রাখা অত্যন্ত জরুরি। आज जब देश ने विकसित भारत का लक्ष्य तय किया है तो इसके लिए आवश्यक है देश का युवा तन से स्वस्थ हो, मन से स्वस्थ हो, आत्मविश्वास से भरपूर हो और ड्रग्स जैसी घातक आदत से हमेशा हमेशा दूर ही रहे, दूर हो। यही इस अभियान का उद्देश्य है। ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এই অনুষ্ঠানে দেশ জুড়ে বিপুল সংখ্যক তরুণ তরুণী অংশ নেন, যাদের অনেকেই নিজেদের জেন জির প্রতিনিধি বলে উল্লেখ করেন। সম্প্রতি সরকারি পরীক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে দেশ জুড়ে ছাত্র আন্দোলনের উত্তাপের মাঝেই প্রধানমন্ত্রীর এই যুবমুখী বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী বলেন, মাদকাসক্তি শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, এর প্রভাব পড়ে পরিবার, সমাজ এবং সমগ্র দেশের ভবিষ্যতের উপর। তাই মাদকের বিরুদ্ধে লড়াইকে শুধুমাত্র প্রশাসনিক উদ্যোগ হিসেবে নয়, জন অংশগ্রহণ ভিত্তিক একটি জাতীয় আন্দোলনে পরিণত করার প্রয়োজন রয়েছে। जब कोई युवा अगर ड्रग्स के एडिक्शन में फंस जाए तो केवल एक युवा नहीं हारता, एक सपना हार जाता है, एक सपने का बाल मृत्यु हो जाती है, एक परिवार हार जाता है, पूरा का पूरा परिवार टूट जाता है, समाज से भी नफरत का शिकार बन जाता है। देश के लिए और अपने जीवन के लिए खुद को नशा मुक्त रखना बहुत जरूरी है। नशा फोकस को भटकाता है और धीरे धीरे युवा को उसके अपने सपनों से दूर ले जाता है और इसलिए हमें हर एक युवा को नशे के चुंगल में फंसने से बचाना है। মোদি বলেন, একটি উন্নত ভারতের স্বপ্ন তখনই বাস্তবায়িত হবে যখন দেশের যুব সমাজ সুস্থ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে। তিনি জোর দিয়ে বলেন, মাদকমুক্ত যুব সমাজই দেশের অগ্রগতি, সামাজিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক উন্নয়নের অন্যতম ভিত্তি। आप भारत की अमृत पीढ़ी हैं। आप अगले 20-25 वर्षों में अपने जीवन को भी दिशा देंगे और आप ही 2047 में देश को विकसित भारत की मंजिल तक लेकर जाएंगे और उसके शिखर पर आप ही बैठे होंगे। उसका सारा रसपान करने का अवसर आप ही को मिलने वाला है। देश को आपकी ऊर्जा, आपकी कल्पना शक्ति और आपकी टैलेंट की जरूरत है। इसलिए देश के लिए और अपने जीवन के लिए खुद को नशा मुक्त रखना बहुत जरूरी है। দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী আহ্বান জানিয়ে বলেন, প্রত্যেক নাগরিক, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের বিভিন্ন সংগঠনকে মাদক বিরোধী এই 100 সপ্তাহের প্রচারাভিযানে অংশ নিয়ে সচেতনতা বাড়াতে হবে। आज से देश भर में
नशा मुक्त युवा अभियान आरंभ हो रहा है। साथियों, आज लिया गया ये संकल्प आने वाले 100 सप्ताह तक लगातार ऐसे ही आगे बढ़ेगा। জানা গিয়েছে এই প্রচার অভিযানের মূল লক্ষ্য হলো যুব সমাজকে মাদকাসক্তি থেকে দূরে রাখা এবং তাদের নিজের সম্প্রদায়ের ইতিবাচক সামাজিক পরিবর্তনের দূত বা অ্যাম্বাসেডর হিসেবে গড়ে তোলা। 100 সপ্তাহের জনভাগিদারি কর্মসূচি। এই অভিযানের অঙ্গ হিসেবে আগামী 100 সপ্তাহ ধরে দেশ জুড়ে প্রতি রবিবার জনভাগিদারি কর্মসূচি পালিত হবে। সমাজকে মাদকমুক্ত করতে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ বাড়াতে বিভিন্ন সচেতনতামূলক কর্মকাণ্ডের আয়োজন করা হয়েছে, যার মধ্যে রয়েছে খেলাধুলো ও স্পোর্টস ইভেন্ট, ওয়াকাথন ও ম্যারাথন দৌড়, ধ্যান বা মেডিটেশন সেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পথনাটক, আলোচনা সভা ও শিল্প প্রতিযোগিতা এবং কমিউনিটি এনগেজমেন্ট প্রোগ্রাম। आने वाले 100 रविवार नशा मुक्त भारत की दिशा में 100 मजबूत कदम हो गए, 100 मजबूत स्टेप्स। কেন্দ্র বলছে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই মাদকাসক্তির বিরুদ্ধে কার্যকর লড়াই গড়ে তোলা সম্ভব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুস্থ ভারত নির্মাণ করা যাবে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।